সম্মানিত বন্ধুরা, আসসালামু আলাইকুম। আবার একটা ব্লগ নিয়ে চলে আসলাম রংপুর চিড়িয়াখানা। আমি এই মুহূর্তে রংপুর চিড়িয়াখানা গেটে অবস্থান করতেছি। আমরা টিকিট করলাম। আমি টিকিট করে এখন ভিতরে যাব। আশা করি সবাই ভিডিওটা দেখবেন, সাথে থাকবেন। চলুন দেখা যাক ভিতরে কী আছে। প্রথমে আমি একটা এখানে নেম প্লেট আছে, নেম প্লেটটার দিকে একটু দেখব কী লেখা আছে। তারপর আপনাদের বিস্তারিত দেখাবো। আশা করি কেউ স্কিপ করবেন না, সবাই সাথে থাকবেন। এখানে অনেক কিছু লেখা আছে, যাই হোক এত কিছু পড়তে পারবো না, বাকিটা দেখি সামনে কি আছে। বন্ধুরা, ভিউটা অনেক সুন্দর, অনেক পর্যটক, অনেক ফ্যামিলি সবাই দেখতে আসতেছে। তো হঠাৎ করে মনে করলাম যে আমিও যাই। আমরা এখন পশু পাখি দেখা শুরু করব। সর্বপ্রথম একটা বিয়াতে আসলাম, পাখিটা ভিতরে, আমরা দ্বিতীয় রাউন্ডে চলে যাই। এখানে এসে পেলাম টিয়া পাখি। আসলে অনেক সুন্দর লাগলো। প্রথমে খাওয়াইলাম, দেখলাম ভালো লাগলো। সো গাইজ, আমরা তারপরে দেখি কি দেখা যায়। ঘুঘু পাখি দেখা গেল। আশা করি পুরো ভিডিওটা দেখবেন, কেউ স্কিপ করবেন না। আমরা চলে আসলাম বানর চাচার কাছে। বানর বন্ধু আমার খুব লাফালাফি করতেছে, একটু খেলাধুলা করলাম। তারপরে আমরা আবার সামনের দিকে আগাইলাম, দেখি সামনে কি আছে। হ্যাঁ, আরেক দুই বান্দর কি সুন্দর খেলা করতেছে, খালি পাবলিকের কাছে খাওয়া চায়। আশা করি সবাই দেখতে আসবেন। ব্লক 11-র সাথেই থাকবেন। ব্লক 11, আরেকটা বানর এখানে কি সুন্দর বসে খেলা করতেছে, আসলে না দেখলেই নয়। আশা করি সবাই আসবেন, সবাই দেখবেন। যেটাকে আমরা উট পাখি বলি, আমরা এখন উট পাখি দেখতেছি। পাখিটা অনেক উঁচু, অনেক লম্বা, কি গলা। আসলে আমরা উট পাখি বলি, কিন্তু আসলে এটার ইংলিশে নাম একটা, আর একটা দেখলাম নেম প্লেটে। চলুন আমরা দেখা যাক নেম প্লেটে কী আছে। দেখতে পাচ্ছেন গাইজ, এখানে অনেক কিছু লেখা আছে। এখানে দেখতেছি ইমু, ইমু পাখি বলা হয়। তো যাই হোক, কি লম্বা লম্বা পা দিয়ে হাঁটতেছে। কেউ স্কিপ করবেন না, সবাই ভিডিও। হ্যাঁ হ্যাঁ, আমরা চলে আসলাম আরেক জায়গায়, হরিণের কাছে। হরিণ আসলে দেখার মতো একটা সুন্দর জিনিস। পিঞ্জিরার ভিতরে আছে। আমি যেভাবে হোক ভিডিওটা নেওয়ার জন্য, আপনাদের দেখার জন্য অনেক কষ্ট করে ভিডিওটা করেছি। সবাই লাইক, কমেন্ট, শেয়ার করবেন। আশা করি সাথে থাকবেন, ব্লক 11-র সাথেই থাকবেন। আমি পরবর্তী আগের ভিডিওতে বলেছিলাম যে এবার একটা ধামাকা ভিডিও হবে। তো যাই হোক বন্ধুরা, এটাই আমার কাছে বড় কিছু। সবাই লাইক, কমেন্টস করবেন, সাথে থাকবেন। দেখেন কি সুন্দর হরিণ, সেই আপনারা আসে দেখতে পারবেন রংপুর চিড়িয়াখানায়। কি সুন্দর খেলা খেলে এখানে, অনেক 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 হরিণ আছে, অনেক রকমের। এই যে দেখতেছেন, কি সুন্দর বাচ্চাকে দুধ খাওয়াচ্ছে, ঢোলাঢুলি করতেছে, ওদিকে নাচানাচি করতেছে। আসলে দেখে মন ভরে গেল। আসলে বাংলাদেশের পশু পাখি, মানে প্রাণী জাত, আসলে অন্যরকম একটা মানে অনুভূতি হচ্ছে। তো বন্ধুরা, সবাই চলে আসবেন রংপুরে। রংপুরের চিড়িয়াখানা থেকে আমি খায়রুল ইসলাম চলে আসলাম গাধার কাছে। ওই যে এক কথায় কিরে গাধা, এই সেই গাধা। আমরা কথায় কথায় অনেক মানুষকে গাধা বলি, আসলে আজকে বাস্তব দেখলাম আসলে গাধা কি। তো যাই হোক, ভিউটা অনেক সুন্দর, অনেক ভালো লাগবে, পরিবেশটা অনেক সুন্দর। আপনার ফ্যামিলিকে নিয়ে একবার হলেও ঘুরে যাবেন। আমরা এখন চলে আসছি সেই টাইগার মামার ঘরে। টাইগার মামা আসলে এই যে শুয়ে আছে, বাইরে নেই। অনেক জাগানোর চেষ্টা করছি, কিন্তু আসলে জাগাইতে পারি নাই। বন্ধুরা, একবার হলেও দেখে আসবেন আর সাথে থাকবেন। আমি খায়রুল ইসলাম, যতটুকু পারি আপনাদের দেখাবো ঘুরে। তারপরে আমরা আরেকটা জায়গায় চলে আসলাম। এখানকারটা একটু বড় সময়, টাইগার মামা অনেক বড়, কিন্তু সে খায়ে চিত হয়ে ঘুমায় রয়েছে। দুঃখের বিষয়তে আপনাদের সাথে তার সাক্ষাৎ করাইতে পারলাম না। পরবর্তী ভিডিওতে দেখি তাকে যদি কোনো দিক পাই, ওইভাবে দেখাবো। তো আজকে সকাল সকাল চলে আসলাম একটা ব্লগ নিয়ে। ব্লগ 11। জানি না কতটুকু ভালো লাগবে। যদি ভালো লাগে লাইক, কমেন্ট, শেয়ার করবেন, সবাই সাথে থাকবেন। টাইগার মামাকে সেই সিরিয়াসভাবে জালির উপর জালি দিয়ে বেঁধে রাখছে। বন্ধুরা, অনেক ফ্যামিলি আসছে, অনেক পরিবার আসছে। আসলে আপনিও আপনার পরিবার নিয়ে একবার আসবেন। ভিউটা অনেক সুন্দর, অনেক ভালো। আর কি বলবো, আমি দেখে মুগ্ধ হয়ে গেলাম যে আসলে এরকম পরিবেশ। আমি রংপুরের দীর্ঘদিন, কিন্তু এখানে আসা হয় না। হঠাৎ করে আজকে এই যে হনুমান মামা বসে আছে, কেউ খাবার দেয় না। আসলে হনুমান তো হনুমানই, এটা তো সবাই জানেনি, তারপরে ও একটু অন্যরকম। আর এখানে বেশিরভাগই পাবলিক। এই যে এখানে
শিকনি, যেটাকে আমরা শকুন বলি, শুদ্ধ ভাষায় শকুন, বাংলায় গ্রাম বাংলায় শিকনি বলে। এখানে অনেক বক, অনেক মানে অনেক জাতের পাখি আছে। আপনারা সরাসরি না দেখলে মজা পাবেন না, তারপরে আমি যতটুকু পারি আপনাদের জন্য নিয়ে আসছি। আসলে জানি না কেমন হয়েছে, যদি ভালো লাগে থাকে ভালো একটা কমেন্ট করবেন। ওকে, সবাই ভালো থাকবেন, আমার ভিডিওটা কেমন লাগলো জানাবেন সেই